বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তো অনেক ভোরবেলা উঠেছে, এই জন্য ছেলে ঘুমিয়ে পড়েছে। আর আমরা যাচ্ছি বাই কারে। তো খুব একটা রাস্তা চেনা নেই, এই জন্য গুগল ম্যাপ অন করে আমরা যাচ্ছি। আর আমরা শুধু একা নয়, আমাদের সঙ্গে আরেকটি ফ্যামিলিও যাচ্ছে, যে কিনা আমার হাজব্যান্ডের হচ্ছে বন্ধু এবং তার স্ত্রী, বাচ্চা দুটো। তো এই যে প্রকৃতির এত সুন্দর ফাঁকা খোলামেলা জায়গা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর রাস্তাগুলো দেখুন কি সুন্দর লাগছে। তো রাস্তার উপর গাছগুলো কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন ঢেকে রেখেছে রাস্তাগুলোকে। তো আমি প্রথমবার আসছি এখানে, তো জানি না কীরকম কি হোটেল রয়েছে। আর আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে সোনাঝুরি আড্ডা, এই রেস্টুরেন্টে আমরা উঠবো। তো এটা ব্রিজ থেকে নেবে একটু সামনেই। আর ওই দেখুন পলাশ ফুল, শান্তিনিকেতনের ঐতিহ্য। তো আমরা চারজন মিলে নিচে নেমে দাঁড়িয়েছি, আর ওরা এখনও গাড়িতে বসে আছে, কেননা ভীষণ রোদ্দুর। কিন্তু আমি ছেলে মেয়ে নেবে গাড়ি থেকে গাছতলায় দাঁড়িয়ে আছি, কেননা গাড়িটাকে আমরা যত পারি অ্যাভয়েড করতে যাই, কেননা গাড়িতে উঠলেই আমাদের বমি হয়। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা চলে এসেছি সোনাঝুরি আড্ডাতে। উফ, বাপরে বাপ, কি রোদ্দুর তেমনি গরম। তো গত এক সপ্তাহ আগে কিন্তু আমরা এই সোনাঝুরি আড্ডা বুকিং করেছিলাম অনলাইনে, আর কিছু অ্যাডভান্সও দেওয়া হয়েছিল। তো আমরা রিসেপশনে ঢুকতেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। থ্যাংক ইউ। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পরেই দেখলাম যে রিসেপশনে যে মেয়েটি ছিল, ও আমাদের সকলের জন্য আবির নিয়ে আসলো এবং আবির মাখিয়ে শান্তিনিকেতনে আমাদের সোনাঝুরি আড্ডাতে ওয়েলকাম করলো। আমি দিই, আমি একটু দিয়ে তো তারপর রিসেপশন থেকে কিছু আইডি প্রুফ চাইলো। তো আমি আধার কার্ড নিয়ে গেছিলাম, ওটাকে বের করে দিলাম। এটা দেওয়া খুবই জরুরি। আহা, দেখুন রিসেপশনের ঠিক বাদিকেই রয়েছে কাঁচে ঘেরা দেওয়ালের ওপাশে কোপাই নদী, অনেকে খোয়াই নদীও বলে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে এই প্রকৃতি। আর জায়গাটা এত নিরিবিলি আর এত সুন্দর পাখিদের ডাক হচ্ছে, মন না একদম ভরে যাচ্ছে, সত্যি বলছি। তো এরপর আমরা সবাই রুম সার্ভিস যে টোটো আছে সেই টোটো করে রুমে গেলাম। বাবা কি গরম, কি গরম, উঠে একটু দাঁড়িয়ে পড়লাম, কি গরম দেখো। এই যে আমরা এখন যাচ্ছি রুমে, তাই তো? রুমে যাচ্ছি। বাচ্চারা সব সামনে বসেছে, এই যে বাচ্চারা। আমাদের কলকাতার বাড়িতে চলো, আর কি আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমরা নিয়ে নি, ওরাই নিয়ে আসছে। কেন গো, তুমি পাচ্ছ না এটা নিয়ে উঠতে? তো আমরা যাচ্ছি উপরে, এখানে হচ্ছে ডুপ্লেক্স রুম। আর এখানে একটি রুমের মধ্যে আমরা সকলে থাকবো, কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। এই রোদটা বিকেল হলেই মাস। তো এখন আমরা রুমে প্রবেশ করছি, এরপর নিশ্চয়ই ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কীরকম কী রুম রয়েছে। আর এসি রুমে বুক করা হয়েছিল, কেন প্রচণ্ড গরম। রুমে ঢুকতেই দেখলাম টেবিলের উপর এই স্ন্যাক্সের বাকেটটা রয়েছে, আর রয়েছে টি বা কফি কিট। দেখেন এখানে গ্লাস, তারপর কাপ, গরম জল, ছোট ছোট চা কফির প্যাকেট, আর এখানে রয়েছে দুটো রিমোট টিভি দেখার জন্য। তো এক্ষুনি আমার ছেলে মেয়ে স্ন্যাক্সের উপর ঝাঁপিয়ে পড়বে, তো একটু রেস্ট নিয়ে নিচ্ছে। তো ওদিকে পুচকিটাও বেশ এনজয় করছে। আর এখানে সুইমিংয়েরও সব কিছু নিয়ে এসেছে, কেননা এখানে সুইমিং পুলও রয়েছে। যেহেতু আমরা ভিডিওতে দেখেছিলাম এগুলো আছে, সেই জন্য এগুলো ব্যবস্থা করে নিয়ে এসেছি। আর দেখুন কি সুন্দর কাঠের পুরো তৈরি, এবং এসি দুটো চলছে, খুব ঠান্ডা, বেশ ভালো লাগছে। আর ওটা ডুপ্লেক্স।
তো তারপর চলে আসলো চিকেন পকোড়া, তো সবাই মিলে সেটাকে এনজয় করলাম। তো বড়দের জন্য যে পকোড়াটা নেওয়া হয়েছিল ওটা খুব স্পাইসি ছিল এবং বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল নন স্পাইসি চিকেন পকোড়া। তাই আমি রং বদলাতে পারি না। ভালো ভালো আনিছে, ভালো হয়েছে না? পরে চশমা পরে অসুবিধা হয় না, চশমা ছাড়া। তো রানী তো সুইমিং কস্টিউম পরে রেডিও হয়ে গেল চিকেন পকোড়া খাওয়ার পর। দেখুন, তো ওটা খাওয়ার পর আবার চলে আসলো চিকেন মাঞ্চুরিয়ান, কেননা বেশ খিদে পেয়েছে সকলেরই। চিকেন পকোড়াটা তো ভালোই ছিল, কিন্তু এই মাঞ্চুরিয়ানটা ওর থেকেও বেশি ভালো, আমার তো খুবই টেস্টি লেগেছে। তো আমরা এখন বেলা কটা বাজে, 3টে 3:30 বেজে গেছে, যাচ্ছি এখন হচ্ছে রং খেলতে। এত বেলা এখন যাচ্ছি রং খেলতে, জানি না আদৌ রং আসছে কিনা। মনে হচ্ছে কি যে আর্টিফিশিয়াল গাছগুলো। একটা ছাতা, ওই যে বাচ্চাদের পার্ক আছে। তো এর ভেতরে বাচ্চাদের জন্য পার্কও রয়েছে, দেখুন দোলনা, স্লিপ সব কিছু রয়েছে। সূর্যের দিকে তাক করে এরকম ভাবে সবাই পেয়ে যাবো। এই তো সুইমিং পুল, চল নেমে যাবো। ও হ্যাঁ, জল আছে নাকি বাবি? দেখো তো উকি মেরে, বাবি দেখো তো উকি মেরে জল আছে কিনা। দেখতে পাচ্ছ? ও দেখার দরকারই নেই, মাখতে থাক। মাইক দাও, মাইক টেক্সটিং। বাবা বস্তায় বস্তায় রেখেছি সবার মাথায় উল্টে না, চোখে চোখে বাচ্চাদের চোখে মুখটা একটু মাথা নিচে এরকম ছুঁড়ে দিচ্ছে। হ্যাঁ বেগ নষ্ট করে দিবি। হ্যাঁ তুই রাখ না অন্য প্লেটে। আরে ওখান থেকে খুবলে খুবলে নিয়ে নিয়ে দে না সবাই সবাইকে। সাজিয়ে ফটো তুলবে। তুই নিজের মাথায় দিল না। ওই দুটো কি করছে, ঝগড়া করছে নাকি? আগে আগে কটা ছবি তুলে নেবে তো। চোখে না, চোখে না, এরকম করতে হয়। চোখে না, চোখে না। তা ফোনটা তো হোলি খেলে নিল। হ্যাপি হোলি আমার বেবি। মাথায় দিয়ে নিয়েছে। মানে চুলটা একটু অ্যাভয়েড করে দেওয়াই ভালো, কেন আমি ফটোটা তুলে না, তারপর চলে দিচ্ছি। ফটো তুলে নাও, ভিডিও করো, ছবি তোলো, তাই অনেক বেটার। সব তো জামার ভিতরে ঢুকে গেল রে। এইটা আলাদা রং। ও ছোট চুল, ও ছোট চুল তিরাঙ্গা তিরাঙ্গা। আমাদের লাগালে হবে না, মুশকিল আছে। কোনটার কি অবস্থা হলো রে? ওরা একটু রং মাখলো। আমরা শুরু করি, আমরা সবার শেষ হয় শুরু করি আমরা। আমাকে মাখিয়েছে। রে বালি তোকে না একটু দেখে কর। আমাকে দাও। তোমাকেই মাখো। কানে ঢোকাচ্ছে চোখে লাগলো, ঝাপসা দেখছি সব কিছু। শেষ আমার থেকে না 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 শেষ করে তারপর হ্যাঁ শেষ না করে কি করবে? অত খেলবে। জানি দিয়া তো বাচ্চাটাকে হলুদটা নিয়ে আয়। Once more! আনতে পারছে না বলে
এবার পুরীকে বসি। এই বকো না বাচ্চা মানুষ, ইয়ে হোলি তুই যে এইটা রং করে দিলি কি আছে ও সামনে কেন নিজে নিজে আমি নাকি ঠান্ডা ওই ভালো কথা, সবাইকে দিয়ে দিচ্ছে। এই বাবা পড়ি না রানি না ঝাঁকালাকা করে উঠে গেল, ঝাঁকালাকা কে এটা কে কে ভাইয়া होली है आज ना छोड़ेंगे बस हम जोली खेलेंगे हम होली। দেখি আমি একটু করে বার করবো, কোথায় হলো বাড়ি? তালা দিয়েছি এই না আমাদের হারিয়ে ফেলেছি আমরা, পাগলার মতো চুলটা খুললাম, ঝাড়লাম একটু, কিছুটা আবির তো বেরিয়ে গেল। পিলার পিলারের উপর সিঁড়ি, সিঁড়িকে উপর আমাদের ঘর। তো হাই গাইস, হাই ফ্রেন্ডস, হাই বন্ধুরা, সকলকে জানাই শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের মতো এবছরের মতো দোল খেলা এখানেই শেষ। এবার যাবো স্নানে, পরিষ্কার করতে হবে না, এত রং মেখেছি, আবির মেখেছি, এগুলো পরিষ্কার করতে হবে। তো আবার দেখাচ্ছে ফ্রেশ হওয়ার পর কি হচ্ছে, লাঞ্চ কি করলাম সব দেখাবো। ফোনের জন্য টাটা, বাই বাই। আপনাদের সকলকে আবার জানাই শুভ দোল পূর্ণিমা, হ্যাপি দোল যাত্রা। তাহলে এবার আমি যাই স্নানে, কেমন? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে, হ্যাঁ বলো, আপনি দেখতে পারবেন। তাহলে আজকে মতো টাটা। মেয়ে স্নানে ঢুকেছে, ওকে জামা দিতে হবে, কেমন?